অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার চাইতে গেলে মিলছে দুর্ব্যবহার, সময়ে খুলছে না গেট, অভিভাবকরা বলতে গেলে গালিগালাজ এবং তেড়ে মারতে আসার অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীর বিরুদ্ধে। মানে কে মারতে আসছিল? স্বামী স্ত্রী মারতে আসছে। অভিযোগ অস্বীকার অঙ্গনওয়াড়ি কর্মীর। সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল দশা, কটাক্ষ বিজেপির, পাল্টা তৃণমূল। সেন্টারের ভবন না থাকায় কর্মীর বাড়ি থেকেই চলছে সেন্টার, সেখান থেকে নিয়মিত মিলছে না খাবার, শিশু এবং অভিভাবকদের সঙ্গে করা হচ্ছে দুর্ব্যবহার, সময়ে খুলছে না সেন্টারের গেট। কাঠগড়ায় অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী। অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীর ব্যবহারে চরম ক্ষোভ অভিভাবকদের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই অভিযোগে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মীর স্বামী মারতে আসছে আপনাদেরকে? তো নিয়মিত খাবার দিচ্ছে সেন্টার আপনাদেরকে? মানে কি কি খাবার পাচ্ছেন আপনার সেন্টার থেকে? অঙ্গনওয়াড়ি কর্মী কে ডাং দিয়ে মারতে কে আসছে? মানে ওর স্বামী? ওর স্বামী বলছে কি বলছে, ডাং নেই না তো সবাই পিটায় দূর দূর করে দিলে গোটা পালা লোক দেখেছে। মানে আপনাকে মারতে আসছিল? হ্যাঁ, 6 বছর 5 বছর পর্যন্ত পাবে ওরা, মানে যারা আসবে তারাই পাবে, যারা আসবে না তারা পাবে। আর সেন্টার খোলার নিয়ম কখন রয়েছে? 7টা থেকে 11টা। আপনি তো 10টার দিকে খুলছেন? 10টায় কেন খুলছি? রান্না করে খাবারটা দিচ্ছি 10টায়। তো বাচ্চাদেরকে পড়াচ্ছেন আপনি? সেন্টার খুলে 7টার দিকে বললে তো কেউ আসছে না, ওই জন্য তো বলছি যে আপনারা নিজেই বলুন আর নিজেই অফিসে যান আর বলবেন যে বাচ্চা না আসলে আমি কি করাবো বলছে আমাকে, ওই জন্য ও বলেছিল একটু না। তো আপনার স্বামী কি কাউকে গায়ে হাত তুলতে পারে? কোনো মহিলার গায়ে হাত তুলতে পারে? কোনোদিন দেয়নি, মিথ্যা কথা। কি তারা তো আপনার সামনেই বলছে কথাগুলো। না, ও সব সাজেস্ট করে এসেছে, দেখছেন না? আর আপনি গেটটা কেন লাগিয়ে রাখছেন? না, কোনোদিন গেট লাগানো যেন ঢুকতে না পারে। কোনোদিন না। আমাদের দূরের বাড়িতে কাউকে ঢুকতে দিতে। আপনার নাম কি? আমার নাম তুসরিবা খাতুন। আপনার এই সেন্টারটাই আপনার? হ্যাঁ, এটাই আমার। সেন্টারে খাবার কেন দিচ্ছেন না নিয়মিত? সেন্টারে ডেলি খাবার হয়, নিয়মিত হয়, সব সময় হয়। আরো তো লোক আছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন। সব গ্রামের লোকেই তো বলছে, সবাই তো অভিযোগ করছে। না, ওটা তো সাজিয়ে নিয়ে এসছে। এখানে সাজানো কোনো গল্প নেই। না, সাজিয়ে নিয়ে এসছে। আজকেও আসলো, দরজা লক করা ছিল। কে বলছে দরজা লক করা ছিল? এখন খুললেন দরজাটা? আরে দরজা লক করা ছিল, বললি হয়ে গেল দরজা লক করা ছিল। এর আগে খাবার নিয়ে চলে গেল আর দরজা লক করা ছিল। সেন্টার কখন খুলছেন? সেন্টার খোলার নিয়ম কি? সেন্টার কখন খুলছেন সেন্টারটাকে? সেন্টার 7টার সময় খুলে। যারা দায়িত্বে আছে সেন্টারের, তার উপরেও বাচ্চারা আসবে, খাওয়া দাওয়া দেবে, সেখানে কিন্তু খাওয়া দাওয়া হয় না, দুর্নীতি, নিম্নমানের খাবার তৈরি হয়, পচা চাল সবজি দেওয়া হয়, সমস্ত টাকাটাই আত্মসাৎ করা হয়। জায়গা বিশেষে সেখানকার যারা তৃণমূলের নেতারা আছে, এমএলএ এমপি যারাই থাকুক, উপর অব্দি তাদের কাটমানিটা ঠিক পৌঁছে দিলেই বাকি কি করতে পারে। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাৎ করে মানুষের গাড়িয়ে ঋণ করে দেওয়া, মানুষকে বিপদে ফেলে দেওয়া এবং মানুষের সমস্ত টাকা, জনগণের এইসব দপ্তরের টাকা তারা আত্মসাৎ করে, সর্বত্রই দুর্নীতি চলে। শুনলাম, আমাকে বললো একজন ফোন করে, তবে যদি সত্যিকারই খাবার না দেওয়া হয়ে থাকে, আমাদের সিডিপি সাহেব আছে, উনি দেখবেন। আর যেটা নিয়ম আছে, নিয়ম মাফিক খাবারটা দিতে হবে। এগুলো বাচ্চাদের খাবার, তো বাচ্চাদের ঠিকমতো পুষ্টি না পেলে বাচ্চারা স্ট্রং হবে না। আর আমরাও দেখছি ব্যাপারটা। আর যদি না দিয়ে থাকে তাহলে পরে সিডিপির কাছে আমরা অনুরোধ জানাবো, সিডিপি সাহেব যেন জিনিসটা দেখে যেটা নিয়ম আছে যে প্রকারে দেওয়া সেই প্রকারে যেন খাবারটা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স, জরায়ুর টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিস্টুলা, হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা। যোগাযোগ 9932270671।